আমরা এখন যাব কেবল কার রাইড দেওয়ার জন্য, তো দেখা যাক কি এক্সপিরিয়েন্স হয়। যে আমরা যাওয়ার জন্য কেবল কার চলে আসছে। ডাইনোসরটাকে দেখতে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আছি এখন কুয়ালালামপুর আমাদের হোটেলে। আর আমাদের হোটেলের সকাল সকালের ভিউ যেটা আমার পিছনে তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এখন আমরা বের হব গেন্থিং হাইল্যান্ডস এর দিকে, যেই জায়গায় কেবল কার থেকে শুরু করে কিছু সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি আছে। আশা করতেছি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আপনাদের। আমারও প্রথম, আমি কখনো কেবল কার চড়ি নাই, তাই এই অ্যাক্টিভিটিটা করি নাই। আশা করছি ভিডিওটি আপনারা এনজয় করবেন। লেটস সি। বের হয়ে এটা হচ্ছে আমাদের হোটেলের লবি। এই যে অনেক গেস্ট আসছে, ওরা ওয়েট করতেছে। এটা হচ্ছে আমাদের হোটেলের সামনে একটা খ্রিস্টানের একটা চার্চ আছে। এখন আমরা আমাদের গ্র্যাব বুক দিয়ে দিছি, এখান থেকে আমরা কেএল সেন্টার যাব। গ্র্যাব চলে আসছে আমাদের যাওয়ার জন্য। বর্তমানে বাজে সকাল 11টা। আমরা আসি কেএল সেন্টারে। কেএল সেন্টার থেকে যাব গেন্থিং এর জন্য। আমাদের আসতে এখানে 8 রিঙ্গিত লাগছে। এটা হচ্ছে ওদের বাস টার্মিনাল। কেএল সেন্টারে এসে আমরা বাস পাইনি, চিন্তা করছি যে ট্যাক্সি নিয়ে চলে যাব। বার্গার কিংয়ে আসলাম, এসে দেখি এই যে কম দামে সকালে নাস্তা পাওয়া যায় মাত্র 8 টাকা, 8 রিঙ্গিত আই মিনস। তো আমরা অর্ডার করছি। আমরা আছি এখন ট্যাক্সি অ্যারাইভাল কাউন্টারের এইখানে, কারণ আমাদের বাস আর 2টোর সময় ছাড়বে। এর আগে কোনো টিকিট নাই, এর আগের বাসগুলোর টিকিট শেষ। আমরা এখন যাব ট্যাক্সি নিয়ে। এখন আমাদের গাড়ির জন্য আমরা ওয়েট করতেছি। আমার ফ্রেন্ড যে অর্ডারটা দিয়েছিলাম বার্গার কিংয়ে, ওইটা নিয়ে আসতেছে। আর একটা জিনিস ভালো লাগলো, চায়নার মতো এখানেও একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কানেক্ট করা, যেমন বাস, রেল, মেট্রো সবকিছু একসাথে কানেক্ট করা, ইজিলি মানে যাওয়া আসা করা যায়। ট্রান্সপোর্টেশনের জন্য খুব ভালো। আমাদের গাড়ি চলে আসছে, রাস্তার কিছু সুন্দর সুন্দর ভিউ এখন আপনাদের দেখাবো। আমাদের ট্যাক্সি ড্রাইভার নেই স্কাই সেন্ট্রালের এখানে নামাইছে গেন্থিং এর, এখানে যে সবাই নামতেছে। আমরা এখন যাব কেবল কার রাইড দেওয়ার জন্য, তো দেখা যাক কি এক্সপিরিয়েন্স হয়। এই যে আমরা পেয়ে গেছি টিকিট, মানে স্ক্যান করে আমরা কেবল কারের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে সামনে কেবল কার। জীবনের প্রথম কেবল কার চড়ার এক্সপিরিয়েন্স। তোমার প্রথম না আগে হতো অথবা আগে বহুত বার তো কিলা চলা লাগে স্বপ্নত। ওকে, আগে বহুত বার চলছে স্বপ্নত। কলকাতা স্টেশনের এখান থেকে বাইরের ভিউ, এই যে পুরো মেঘ। আমরা এখন মেঘের উপরে যাব একদম। বাট আমি কোনো ঠান্ডা কাপড় আনিনি, ভাই বলছে একজন উপরে ঠান্ডা লাগবে অনেক। দেখি কিরকম ফিল হয়, সবকিছু জানাবো। এই যে আমরা যাওয়ার জন্য কেবল কার চলে আসছে। ওই যে টাউন দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা আসছিলাম। এই যে মেঘ। আমরা এক স্টেশন থেকে আরেক স্টেশনে আসছি। কত সুন্দর লাগতেছে। কেবল কারে ওঠার সময় এখানে ফটো উঠায়, এই ফটোগুলা এখানে আবার আসার সাথে আগেই ওগুলা প্রিন্ট করে ফ্রেম করে রেখে দেয়। এই যে তারপর একটা ফটো 90 রিঙ্গিত, আর দুইটা একসাথে নিলে 100 রিঙ্গিত। আমরা আসছি একটা শপিং মল বানায় রাখছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ব্র্যান্ড আছে, খাবার দাবারের দোকান থেকে শুরু করে সবকিছু। এখানে বাচ্চাদের জন্য অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড করে রাখছে, ভিতরে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি করার জন্য অনেক কিছু আছে। এখানে পিৎজা হাটও আছে। ডাইনোসরটাকে দেখতে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে, যে এইরকম যা করতেছে আর কি। জোকার, কং, এটা জানি কি ছিল ভুলে গেছি। ওই যে আয়রন ম্যান। শপিং মলের একদম গ্রাউন্ড ফ্লোরে আছি। গ্রাউন্ড ফ্লোরে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে, লাইক বাজি খেলার মতো অনেক কিছু আছে। দেন হচ্ছে অনেকগুলো রাইড আছে। আমার পিছনে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, বাচ্চাদের জন্য বেশি। এখানে আসছি আমরা গেমিং জোনে, অনেক গেম আছে, আঙ্কেলও খেলতেছে। এখন আমরা বের হয়ে যাব।
অলরাইট, সো আমরা এখন বের হয়ে যাচ্ছি। বর্তমানে বাজে 2:21। আমরা এখন চিনসুই টেম্পলে যাব। ওইখানে গিয়ে দেখবো ভিউটা কিরকম। শুনছি ওইখানে ম্যাগ ছোঁয়া যায়, দেখি আমরা গিয়ে ওইগুলো ছুঁইতে পারি কিনা। আর আপনারা তো দেখতেই পারতেছেন চারপাশের ভিউটা কত সুন্দর। এই যে ছোট ছোট দেখা যায় গাড়ি যাচ্ছে, এই সাইড দিয়ে তো পুরো ম্যাগ, কিছুই দেখা যাচ্ছে না। বর্তমানে আমরা আসছি চিনসুই স্টেশনে। এই যে চিনসুই স্টেশন থেকে আমার পিছনে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ম্যাগ। এখানে আছি আমরা, আর এদিক দিয়ে একদম সাদা হয়ে গেছে। এই যে একটা টেম্পল দেখতে পাচ্ছেন, এখানে গেলে একদম ম্যাগ গায়ে লাগবে। এই যে দেখেন ভিউ কত সুন্দর। এই যে যাচ্ছে কেবল কার, এখন একদম মেঘের ভিতর দিয়ে যাচ্ছে। আবার এখন ওই টেম্পলের ওইখানে আমাদের এই গাড়িগুলা নিয়ে আসছে। ওদের লিফট বন্ধ থাকার কারণে গাড়ি দিয়ে ফ্রি নিয়ে আসে। যদি আপনারা ট্যাক্সি নিয়ে আসতে চান তাও আসতে পারবেন। আমরা এখন আসছি চিনসুই টেম্পলে। আর টেম্পল একদম মেঘের ভিতর আছে বর্তমানে, জানি না দেখা যাচ্ছে কিনা। মেঘ আমাদের হাত দিয়ে যাচ্ছে। আমরা এখন একদম সাইড ভিউ নেওয়ার জন্য যাব। মেঘ ক্যামেরাতে আসছে কিনা জানি না, গায়ে লাগতেছে। এখান থেকে আপনারা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে, আর এই যে মেইন ভিউ। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি চিনসুই টেম্পলের উপর। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন টেম্পল। ওদের জায়গাটা অনেক সুন্দর, কারণ এই যে পাহাড় আছে চতুর্দিকে, আর বর্তমানে আমাদের গাছ হয়ে যাচ্ছে মেঘ। পিছনে পাহাড়ের উপর বিল্ডিং দেখতে পাচ্ছেন। আগে আমরা ওই সাইডে ছিলাম, ওই সাইড থেকে এখন আমাদের নিয়ে আসছে এখানে। এখানে অনেক বড় বড় স্ট্যাচু আছে, আমার পিছনে যেমন বানানো আছে। আর মেঘ একদম হাত দিয়ে ছোঁয়া যায় এখানে। এখানে আসলে হালকা হালকা ঠান্ডা লাগে। আর বর্তমানে মেঘের মাঝখানে থাকার কারণে অলরেডি আমরা ভিজে যাচ্ছি। এই যে আমার কাপড়ের অবস্থা দেখেন। আর এই হচ্ছে টোটাল ভিউ চিনসুই টেম্পলের। এই যে এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, নিচের একদম মেঘে ঢেকে গেছে। আর এদিক দিয়ে দেখেন পাহাড় দেখা যায়, এদিক দিয়ে মেঘ নাই, এর উপরে আবার মেঘ আছে। সবকিছু মিলিয়ে ভালোই এক্সপিরিয়েন্স যাচ্ছে আমাদের। আমরা এখন বের হয়ে যাব টেম্পল থেকে। এখানে আসলাম, ভালো লাগলো, ফটো উঠাইছি। অনেক সুন্দর ভিউ পয়েন্ট। আর বৃষ্টির জন্য অলরেডি ভিজে গেছি। এই যে এখানে অনেক টুরিস্ট আসছে, 1 ঘন্টার মতো ছিলাম এখানে, ভালোই লাগছে সবকিছু মিলিয়ে। এখানে অনেক ধরনের কেনাকাটার দোকান আছে। আপনারা যদি ট্যাক্সি নিয়ে আসেন তাহলে পার পারসন 5 রিঙ্গিট করে লাগবে। লিফট বা অ্যাক্সেলেটর নষ্ট হওয়ার কারণে শাটল বাসগুলো ওরা আনছে, একদম ফ্রিতে যেতে পারবেন। আবার এখানে লাইনে দাঁড়াতেই মাইক্রোবাস চলে আসছে, তো আমরা মাইক্রোবাস দিয়ে যাবো উপরে এখন। অলরাইট গাইস, তো আমরা এখন আবার কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের যে এখানে হোটেল, ওইখানে সব কিছু মিলিয়ে গ্যান্থিং অনেক বেশি ভালো লাগছে। বর্তমানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের যেই বাস টার্মিনাল বা যেই ট্যাক্সি টার্মিনাল আছে, এর পাশেই মানে মেঘ কীভাবে আসছে দেখেন, একদম পিছন সাইড। আমরা মেঘের মাঝখানে আছি এখন, অনেক বেশি ভালো লাগছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এখন আমরা চলে যাব হোটেলের উদ্দেশ্যে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।